নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমরা বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে বাঁধাকপির ধোকা বানাচ্ছি, বানিয়ে ঝোল করব। আমি বাঁধাকপিটা একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। কি দেখুন আজকের রেসিপির জন্য এখানে কিছু মুসুরির ডাল আমি 4-5 ঘন্টা আগে এই যে ভিজিয়ে রেখেছিলাম, এবার এখান থেকে তুলে বেটে দিচ্ছি। দেখুন আমি ডালটা বেটে তুলে নিয়েছি, কত সুন্দর করে বেটে নিয়েছি। ডালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বাটাটা সুন্দরই হয়। এবার আমি এখানে মশলা, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, 5 কোয়া রসুন আর একটু আদা একসঙ্গে বেটে নিচ্ছি। দেখুন আমার পেঁয়াজ রসুন আদাটাও বাটা হয়ে গেছে। এবার আমি বেটে নিচ্ছি ধনে জিরে, একটু ধনে দিয়ে নিয়েছি। এবার দিচ্ছি কটা জিরে, ব্যাস। এর মধ্যে আমি মুসুরির ডাল, সে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। দুটো ডিম দিয়ে দিলাম। দিচ্ছি একটুখানি হলুদ, দিচ্ছি একটুখানি নুন, দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে দিতে পারেন। আমি লঙ্কা চাই না। আমি মেখে নিচ্ছি ভালো করে। দেখুন এই থালায় সিদ্ধটা বসাবে। আমি এই থালায় সামান্য একটু সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি। এই দেখুন আমি সব জায়গাটাই সরষের তেলটা সুন্দর করে মেখে দিলাম। আমি এবার থালার মধ্যে বাঁধাকপিটা, ডিমটা সুন্দর করে এইভাবে দিয়ে, আমি কড়াইতে আগেই জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এবার আমি এই স্ট্যান্ডটা দিয়ে এর উপরে এই বাঁধাকপির এই থালাটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে এটা সিদ্ধ হয়ে যাক। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন যেটুকু দিয়েছিলাম তার থেকে ফুলে আরো বেশি হয়ে গেছে। আর আমি এবার এইভাবে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। কাঠিতে কিন্তু লেগে নেই, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আমি কেটে কেটে তারপরে রান্না করব। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি ওগুলোকে ভেজে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটা বসিয়ে দিচ্ছি। দেখুন ফোড়নে আমি দিচ্ছি একটা এলাচ আর এই ছোট্ট ছোট্ট 2 টুকরো দারচিনি, আর দিচ্ছি কটা সাদা জিরে, দিলাম টমেটো, একটা টমেটো, এবার দিচ্ছি আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা একসাথেই বেটে দিয়েছে, একসাথেই দিয়ে দিচ্ছি। মশলাটা তো সবসময় আমার বৌমাই বেটে দেয়। দেখুন আদা রসুনের
গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটাটা। দিচ্ছি মশলা বাটি দেওয়া জলটা, যাতে মশলাটা পুড়ে না যায়। হ্যাঁ বলো। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, দেখুন তেলটা একটু বেশি বেশি উঠছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেশি গেছে। আমি এবার বাঁধাকপির ডোকাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি। প্রথমে খুন্তি দেওয়া জল, দেখুন প্রায় হয়ে এসছে। আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা একটু আগে দিলে একটু ফুটলে ভালো হয়। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারা করে খাবেন, খেয়ে কেমন লাগে আমাকে একটু জানাবেন।